আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। যারা কুইক কাউন্টার ফরমেশন নিয়ে খেলেন তাদের কিন্তু একটা বড় সমস্যা হয় যে তারা অ্যাটাকিং ভালো দিতে পারে কিন্তু ডিফেন্সিভ খালি হয়ে যায়, অর্থাৎ ডিফেন্সের প্লেয়ার কিন্তু উপরে উঠে যায়। তো এটা একটা বিরাট সমস্যা। তো এই সমস্যায় কিন্তু আমিও পড়তাম, তারপরে আমি এই ফরমেশনটা যখন খুঁজে পেয়েছি তার পরবর্তীতে কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি এবং আমি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দেই, যেটা আমি আমার ভিডিওর মাঝখানেই বলে দিব এবং সেটা দিলে আপনি আরো ভালো ফলাফল পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমি যে কুইক কাউন্টার ফরমেশন নিয়ে ভালো রেজাল্ট পাই সেটা হচ্ছে এটা 4222। তো এটা কিন্তু বর্তমানে খুব ভালো কাজে দিচ্ছে এবং এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং এইখানে আমি একটু টিম বিল্ড আপ নিয়ে একটু বলে দিই। এখানে যে গোলকিপারটা থাকবে সে হচ্ছে আপনার ডিফেন্সিভ হোক অফেন্সিভ হোক যেটাই হোক সেটাই ভালো হবে। ডিফেন্সিভ হইলে ও দাঁড়ায় থাকে, কিন্তু অফেন্সিভ হলে ও একটু আগায় আসে, এটা একটু ভালো। তো অফেন্সিভ গোলকিপার হইলে একটু ভালো হয়। তাছাড়াও হচ্ছে আমার যে দুইজন যে সেন্টার ব্যাক আছে তাদেরকে কিন্তু আপনি যদি দুইটাই বিল্ড আপ রাখেন তাহলে ভালো হবে। তো আমি হচ্ছে একটা ডেস্ট্রয়ার রাখছি আর একটা হচ্ছে বিল্ড আপ আছে মার্কোনিউস। তো দুইটা বিল্ড আপ হলে ভালো হয়, আর একটা ডেস্ট্রয়ার একটা বিল্ড আপ রাখলে আরো মানে একটা ভালো কম্বিনেশন হয় আর কি। তাছাড়াও দুই পাশে যে এলবি এবং আরবি থাকে তাদের দুইজনেই চেষ্টা করবেন ডিফেন্সিভ ফুল ব্যাক দেওয়া। আমার কিন্তু হচ্ছে এটা ডিফেন্সিভ ফুল ব্যাক রাখা আর এটা কিন্তু হচ্ছে অফেন্সিভ ফুল ব্যাক। তো অফেন্সিভ ফুল ব্যাকরা আবার একটু আগায় যায়। তো আপনারা যদি পারেন, কারণ আমার আর ডিফেন্সিভ ফুল ব্যাক নাই, আপনারা দুইটাই যদি ডিফেন্সিভ ফুল ব্যাক রাখার চেষ্টা করেন তাহলে ভালো হয়। পরবর্তীতে আমাদের যে ডিফেন্সিভ মিডফিল্ডার আছে একজন অবশ্যই রাখতে হবে হচ্ছে অ্যাঙ্করম্যান। দেখেন এটা কিন্তু অ্যাঙ্করম্যান। আর আরেকজন আমি যেটা রাখছি সেটা হচ্ছে অরচেস্টার। ঠিক আছে, দুইজন অ্যাঙ্করম্যান দিলেও ভালো হবে। অরচেস্টার রাখছি যাতে ও একটু উপরে ওঠে আবার নামে, তবে অ্যাঙ্করম্যান রাখাটা খুব ভালো। আর অ্যাটাকিং মিডফিল্ডার এখানে কিন্তু অবশ্যই একটা হোল প্লেয়ার রাখতে হবে যে রান মেক করবে। আমার এই প্লেয়ারটা হচ্ছে খুবই ভালো রান মেক করে। আর এই পাশে রাখছি হচ্ছে ক্রিয়েটিভ প্লে মেকার। দুইজন হোল প্লেয়ার হইলেও ভালো, তবে আমি একটা ক্রিয়েটিভ প্লে মেকারও রাখছি যাতে ও রান মেক করে আগায় যেতে পারে। আর সেন্টার ফরওয়ার্ডে এখানে কিন্তু গোল পোচার যদি দুইজন রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বেস্ট পারফরমেন্স পাবেন। তো আমি হচ্ছে একটা পোচার রাখছি, আমার গোল পোচার আর নাই। তো এখানে হচ্ছে ডিপ লেং ফরওয়ার্ড রাখছি। তো এটাই হচ্ছে আমার ফরমেশন এবং টিম বিল্ড আপ। আর ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে ডিফেন্সিভে দিব হচ্ছে আমার যেটা অফেন্সিভ ফুল ব্যাক। ঠিক আছে, আমার এইখানে দিলাম এবং অফেন্স 2-তে আমি ডিফেন্সিভ রাখবো যে আমার ডেস্ট্রয়ার থাকবে। তো আমার ভ্যান বাইটেন হচ্ছে ডেস্ট্রয়ার। আর এইখানে আমি ডিপ লাইনে দিয়ে আমার যে অ্যাঙ্করম্যান। ঠিক আছে, আর এইখানে আমি কাউন্টার টার্গেট দিব আমার হোল প্লেয়ারটা। সো এইভাবে যদি হচ্ছে আমি আমার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা ঠিক করি তাহলে কিন্তু আপনি গেমে খুব ভালো পারফরমেন্স পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।